চট্টগ্রাম মহানগর বিএনপির মূল লক্ষ্য কি এবং কি এই লক্ষ্য বাস্তবায়নে আপনার নেতাকর্মীরা বা আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? আপনার প্রশ্নের জবাব দিতে হলে আমাকে এভাবে দিতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দলকে সুসংগঠিত করা, দলকে ঐক্যবদ্ধ রাখা এবং দলকে যেন আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুতি রাখা। এখন বর্তমান আমাদের 53 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি আছে। বর্তমানে আমরা এই 53 সদস্য কমিটি কয়েকদিন আগে গঠন হয়েছে, আপনারা জানেন। আমরা এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এই থানা যত 43টি ওয়ার্ডের যে থানা কমিটি ওয়ার্ড কমিটি আছেন এবং 15টি থানা কমিটি আছে, এগুলিকে আমরা ভেঙে দিয়ে এগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি, এগুলিকে ভেঙে দিয়ে নতুন করে আমরা আবার যেন আমাদের দলের মধ্যে যেন স্পন্দন আছে একটা, বা নতুন করে নেতৃত্ব যেন আমরা পাই, যারা অতীতে ত্যাগ করেছেন, দলের জন্য কষ্ট করেছেন, বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছেন, এই ধরনের নেতাকর্মী দিয়ে আমরা থানা এবং ওয়ার্ড কমিটিগুলি গঠন করব। এবং এই কমিটি গঠন করার মাধ্যমে এর পরবর্তীতে আমরা ইউনিট কমিটিগুলি করব। ইউনিট কমিটি থেকে কিন্তু আমাদের মূল যাত্রা শুরু হবে। ইউনিট কমিটিগুলি ওয়ার্ড কমিটি করবে, ওয়ার্ড কমিটি থানা কমিটি করবে, থানা কমিটির পরে মহানগর কমিটি নতুন করে আর ফুল প্লেজেড কমিটিগুলি হবে। এটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। কতটি এলাকায় আপনার কমিটি বা কতটি ওয়ার্ডে আপনার কমিটি দিতে পারলেন এবং দিতে পারেননি এমন কতটি ওয়ার্ড আপনার আছে? এখনো পর্যন্ত যে কমিটিগুলি অতীতে যেগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি ছিল, সংখ্যা 15টি থানা, 43টি ওয়ার্ড, এখানে কিন্তু সব ম্যাক্সিমাম মেয়াদ উত্তীর্ণ কমিটি। এগুলিকে ভেঙে দিয়ে আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের 53 সদস্য বিশিষ্ট কমিটিকে নিয়ে এই থানাগুলি এবং ওয়ার্ডগুলি আমরা ভেঙে দিয়ে আমরা মানে এখন পুরো এই চট্টগ্রাম মহানগরে একটার কমিটিও নেই, এটাই বলতে চাচ্ছেন? না, কমিটি বর্তমানে কমিটি আছে, কিন্তু এগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি। মানে এগুলোতে ভেঙে দেওয়া হয়েছে? ভেঙে দেওয়া এখন হয়নি, আমরা কয়েকদিনের মধ্যে ভেঙে দেবো। মেয়াদ উত্তীর্ণ বলতে এখন মানে সম্মেলনের সময় এই সময়টা আমরা কিন্তু এখন আহ্বায়ক কমিটি করব। আহ্বায়ক কমিটি করে এরাই কিন্তু আহ্বায়ক কমিটি নতুন সম্মেলনের মাধ্যমে ফুল প্লেজেড কমিটি। এই ধরনের পরিকল্পনা আছে কি, বা কত সময়ের মধ্যে আপনারা এই কমিটিগুলোকে বা কমিটি দেওয়ার জন্য কাজ করবেন বা বাস্তবায়ন করবেন? এটা আমরা ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে করার চিন্তাভাবনা আছে। 2 মাসের মধ্যে আমরা করে ফেলতে পারবো। বিশেষ করে 15টি থানা এবং 43টি ওয়ার্ড আমরা সুন্দর করে যেন আমাদের আপাতত আহ্বায়ক কমিটি দিয়ে আপনারা সাজাতে চাচ্ছেন। এবং এই কমিটির পরপরই আপনার মূল লক্ষ্য কী এখন, বা আপনাদের মূল লক্ষ্য কী হবে? এই মানে এক কথাই আপনারা এই কমিটির মাধ্যমে তো আপনারা সাংগঠনিকভাবে গতিশীল করার জন্য তো এই কমিটির পরের ধাপটা কি? এই কমিটির পর হচ্ছে এই কমিটি যদি আমরা মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে না দিই, তাহলে দল তো চাঙ্গা হবে না। দলের মধ্যে নতুন যে নেতৃত্ব গত 15 বছর আমাদের মধ্যে গড়ে উঠেছে, এদেরকে নতুন কমিটিতে স্থান দিয়ে তারা যেন সুন্দরভাবে রাজনীতি করতে পারে এবং তারা রাজনীতিকে আরও শক্তিশালী করতে পারে, ঐক্যবদ্ধ থেকে রাজনীতিকে সুন্দর করতে পারে, সেটাই হবে। জনাব এরশাদুল্লাহ, এই কমিটিগুলোতে কারা স্থান পাবে? যারা বিশেষ করে 15 বছর দলের নেতাকর্মীরা, যারা নিবেদিত প্রাণ ত্যাগী নেতাকর্মী, যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, যারা জেল জুলুম বিতরণে অত্যাচারিত হয়েছে, এই ধরনের যারা, এবং থানা এবং ওয়ার্ড লেভেলে যেসব নেতা আমাদেরকে বিশেষ করে 15 বছর আমাদের দলকে শক্তিশালী করেছে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে ছিল, এদেরকে নিয়ে কিন্তু এই থানা এবং ওয়ার্ড কমিটিগুলি হবে। এখন মূল কী চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন? এই চ্যালেঞ্জ আসলে আপনি কি পারবেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সামনের দিকে যেতেই, জনাব এরশাদুল্লাহ? আমার 53 সদস্য কমিটি আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা সবাই, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দলকে শক্তিশালী করা, ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করা, সুতরাং এখানে আমি মনে করি এটা আমরা অবশ্যই দলকে আমরা শক্তিশালী করার জন্য আগামী দিনে যে সব কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করব। এবং আমাদের চ্যালেঞ্জগুলো হচ্ছে, আমি মনে করি চ্যালেঞ্জগুলো হচ্ছে দলের মধ্যে বিশেষ করে আমাদের এখন অনেক নতুন, যেভাবে আমরা 15 বছর কোনো নেতাকর্মীকে পাইনি, এখন অনেক হাইব্রিড নেতা আমাদের কাছে আসার চেষ্টা করতেছে। এদেরকে রোধ করা হচ্ছে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কারণ এরা এসে দলকে যেন কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দলকে শক্তিশালী রাখতে হলে, সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। এটাই আমাদের বড় চ্যালেঞ্জ, সবাইকে একসাথে রাখা
এবং শক্তিশালী রাখা। কারণ আগামী দিনের যে নির্বাচন কথা আপনারা যেভাবে বলছেন, নির্বাচন করতে গেলে বাংলাদেশ জাতীয়বাদী দল সব সময় নির্বাচনমুখী দল এবং জনগণের পাশে থেকেছে, জনগণের কথা বলেছে, জনগণের দুঃখ কষ্টে সবসময় ছিল এবং অতীতেও যেরকম ছিল আগামী দিনেও থাকবে। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব উনিও এইভাবে জনগণের কাজ করেছে বলে যে এখনও পর্যন্ত বাংলার জাতীয়বাদী দল জনগণের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে। যে 41টি ওয়ার্ড, 15টি থানা কমিটি দেওয়া, সুসংগঠিত করা, সুশৃঙ্খলিত করা কঠিন হবে কিনা জনাব এরশাদুল্লাহর নেতৃত্বে এই আহ্বায়ক কমিটির? আমি এটাকে দুই ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে আমাদের রাজনীতি 5ই আগস্টের আগে একরকম ছিল, তখন আমরা কিন্তু বিরোধী দলের হলো রাস্তা, আমরা কিন্তু রাস্তার বিরোধী দল ছিলাম এবং আমরা কোণঠাসা অবস্থায় ছিলাম। এখন ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়নি এবং পুলিশের নির্যাতন সহ্য করে আমাদেরকে রাজনীতি করতে হয়েছে। এমন কোনো আমাদের নেতাকর্মী নাই যাদের কাছে 10টা 20টা 30টা 40 50টা 100টা 200টা এরকম কেস নেই। সুতরাং তখন রাজনৈতিক প্রেক্ষাপট ছিল একরকম। 5ই আগস্টের পরে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে অন্যরকম। তো 5ই আগস্টের পরে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অধীনে আমরা রাজনীতি করছি এবং আমরা মোটামুটি আমরা যেভাবে রাজনীতি করে যাচ্ছি এখন আমাদের দলকে সুসংগঠিত করার জন্য, সংগঠিত করার জন্য এবং সুশৃঙ্খল করার জন্য আমি মনে করি কোনো অবস্থাতে কোনো বেগ পেতে হবে না। এখন রাজনৈতিক পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ আছে যেটা গণতান্ত্রিক পরিবেশ অতীতে ছিল না। এই গণতান্ত্রিক পরিবেশের কারণে কিন্তু আমাদেরকে অনেক সহজভাবে আমরা কাজ করতে